যুদ্ধ শুধু গোলাবারুদ দিয়ে হয় না, হয় তথ্য দিয়ে, পরিকল্পনা দিয়ে। আর ২০২৫ সালের কাশ্মীর সীমান্তে পাকিস্তান যেন ঠিক সেটাই করে দেখালো। বহুকাল ধরেই চলছে ভারত পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা। তবে এবার এই যুদ্ধে পাকিস্তানের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। কারণ এইবার যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে শুধু ফাইটার জেট না, নামলো ডেটা, কৌশল এবং পাকিস্তানের যুদ্ধ জয়ের এক বিশেষ সিক্রেট এবিসি প্ল্যান। এমনকি চীনও বলছে এটাই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার এক নতুন যুগ, যেখানে পাকিস্তানের এই পরিকল্পনা ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিল। চায়না সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের প্রশংসা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এবিসি নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কিন্তু কি এই এবিসি কৌশল? এখানে মূলত বোঝানো হয়েছে এ লক্ষ্য চিহ্নিত করে, বি হামলা পরিচালনা করে, সি রিয়েল টাইম গাইড করে পুরো মিশন। পাকিস্তানের এই কৌশল একাধারে ডেটা চালিত, বিকেন্দ্রীকৃত এবং সম্পূর্ণরূপে সমন্বিত। চীনা ভাষায় যেটাকে বলা হয় নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার। সামরিক বিশ্লেষকরা বলছেন এটাই এখন দক্ষিণ এশিয়ায় যুদ্ধের নতুন সংজ্ঞা। পাকিস্তান ভারত সীমান্তের সাম্প্রতিক উত্তেজনায় ভারত পাঠায় ৬টি যুদ্ধ বিমান, যেখানে ছিল রাফাল, সু-30 এবং মিগ-29 এর যৌথ গঠন। কিন্তু পাকিস্তান এর জবাবে নামায় চীনের J-10CE গ্রাউন্ড রাডার, AEW&C এবং একাধিক আকাশ প্রতিরক্ষা ইউনিট। ফলাফল, পাকিস্তানের দাবি তারা ভারতের ৬টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যদিও ভারত এখন পর্যন্ত এই বিষয় স্বীকার করেনি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটা ছিল ইতিহাসে পাকিস্তানের সবচেয়ে আধুনিক ও সমন্বিত বিমান প্রতিরক্ষা অপারেশন। চায়না স্পেস নিউজের প্রতিবেদনে সরাসরি কোনো অস্ত্রের নাম উল্লেখ না করলেও বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই পুরো কৌশলের পেছনে ছিল HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম, JDK-03AWACS, J-10CE যুদ্ধ বিমান, যার ভেতরে রয়েছে PL-15E BVR মিসাইল। এগুলো সবই চীনের সর্বাধুনিক প্রযুক্তি, আর এইসব মিলেই গড়ে উঠেছে পাকিস্তানের আধুনিক আকাশ প্রতিরক্ষা কৌশল। চায়না স্পেস নিউজ আরও বলেছে, ভারতের পুরনো ও খণ্ডিত প্রতিরক্ষা প্রোটোকল পাকিস্তানের এই আধুনিক কৌশলের কাছে কার্যত ধসে পড়ে। যেখানে পাকিস্তান রিয়েল টাইম তথ্য ব্যবহারে শত্রুর প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে প্রতিক্রিয়া দিয়েছে, সেখানে ভারতের প্রতিক্রিয়া ছিল ধীর, কেন্দ্রভিত্তিক এবং আংশিক সমন্বয়হীন। ডেটা লিঙ্ক, রাডার ও সিদ্ধান্ত নেওয়ার সময় সব জায়গায় ভারত ছিল পিছিয়ে। এটাই বলে দিচ্ছে এই লড়াই অস্ত্রের ছিল না, ছিল সিস্টেমের বিরুদ্ধে সিস্টেমের লড়াই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ কেবল একটি সংঘর্ষ ছিল না, এটি ছিল আগামী যুদ্ধের এক পূর্বরূপ, যেখানে চীন দিয়েছে প্রযুক্তি, পাকিস্তান দিয়েছে কৌশল, আর তাদের এই সম্মিলিত শক্তি এখন তৈরি করছে একটি পরবর্তী প্রজন্মের রণনীতি, যেখানে প্রতিটি ইউনিট, প্রতিটি সেন্সর, প্রতিটি মিসাইল একটি বুদ্ধিমান সিস্টেমে একীভূত। চীনের চোখে এটি শুধু একটি সাফল্য নয়, বরং এটি একটি উদাহরণ, যেখানে বলা হয়েছে কিভাবে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে একটি দেশ আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। এছাড়াও চীনের সরকারি মিডিয়া সরাসরি পাকিস্তানের কৌশলকে প্রশংসা করায় এটা স্পষ্ট যে বেইজিং এখন দক্ষিণ এশিয়ায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, আর ভারতের পক্ষে এই বার্তা ভয়ঙ্কর। কাজিয়া হোনা, নিউজ 24।